বিদেশে নামী বিশ্ববিদ্যালয় থেকে মিলবে সনদ, ভবিষ্যৎ হবে উজ্জ্বল, এমন স্বপ্নে বিভোর থাকেন শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীদের পছন্দের দেশগুলোর মধ্যে অন্যতম কানাডা। আর সেই কানাডায় পড়তে গিয়েই নিখোঁজ প্রায় 20,000 ভারতীয় শিক্ষার্থী। কানাডার ইমিগ্রেশন নিউজের প্রতিবেদন অনুসারে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা বা আইআরসিসি জানিয়েছে 3,59,781 জন ভারতীয় শিক্ষার্থীর মধ্যে 19,582 জনকে খুঁজে পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার জন্য কানাডায় পৌঁছানোর পর তারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে নিজেদের নাম নথিভুক্ত করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এইসব নিখোঁজ ছাত্রদের অনেকেই আইআরসিসিকে না জানিয়ে কলেজ পরিবর্তন করেছেন। অনেকে আবার পড়াশোনা ছেড়ে কানাডাতেই কাজ করা শুরু করেছেন, তাই তাদের তথ্য দিতে পারেনি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর আইআরসিসির পরিসংখ্যান পুরোপুরি নির্ভর করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির দেওয়া তথ্যের উপরেই। কানাডাতে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী ভারতের, বিশেষত গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো জায়গা থেকে বেশিরভাগ শিক্ষার্থী কানাডায় পাড়ি জমাতে চান। এর কারণ কানাডায় শিখ সম্প্রদায়ের মানুষদের বসবাস তুলনামূলক বেশি। সে কারণে পছন্দের দেশগুলির মধ্যে অন্যতম কানাডা। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় অনেকেরই ঝোঁক থাকে কানাডার দিকে। সেই হিসেবে বছরে লাখ লাখ ভারতীয় শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমান। ভারতের কেন্দ্রীয় সরকারের হিসেবে গেল আগস্টে প্রায় 13,35,000 ভারতীয় শিক্ষার্থী বর্তমানে শিক্ষা নিচ্ছেন বিদেশে। এর মধ্যে কানাডাতে আছেন 4 লাখের উপরে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় থাকার খরচ বহন করার জন্য বেশিরভাগ শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার অপব্যবহার করে অদ্ভুত সব চাকরি বেছে নিয়েছেন। এদের মধ্যে যারা সত্যিই পড়াশোনা করার জন্য লাখ লাখ টাকা খরচ করে এদেশে পাড়ি জমিয়েছিলেন তারা বিপদে পড়ছেন। সুপরিচিত বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংখ্যা সীমিত হয়ে যাওয়ায় ভর্তি হতে পারেননি অনেক ভারতীয় শিক্ষার্থী। তারাই বিদেশি ডিগ্রি লাভের আশায় স্বল্প পরিচিত কলেজে ভর্তির প্রস্তাব গ্রহণ করেছেন। আর এখানেই ঘটেছে বিপত্তি। অনেক ভারতীয় শিক্ষার্থী কানাডায় আসার পর বুঝতে পেরেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর তারা সেখানে ওয়ার্ক পারমিট বা চাকরির ছাড়পত্র পাবেন না। কানাডায় ওয়ার্ক পারমিট না থাকলে বৈধভাবে কোথাও কাজ করা সম্ভব নয়। মূলত গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি থেকে সেদেশে যাওয়া ছাত্রদের অধিকাংশই অন্তত 2টি শিফটে চাকরি করেন। কেউ রেস্তোরাঁ, কেউ ডেলিভারি সংস্থার কর্মী হিসাবে কাজ করে থাকেন ও ঘন্টায় ডলারের হিসাবে রোজগার করেন।